নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতা দির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব স্পেশাল এঁচোড় পনির দিয়ে। তা সেটা কিভাবে করব সেটা তো দেখাবো, আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এঁচোড় নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি কচি এঁচোড়। এখানে আছে পনির, এখানে আছে টক দই। পনিরের জন্য আলু নিয়ে নিয়েছি, এঁচোড় পনির করব দেখে আলু এইভাবে কেটে নিয়েছি। এই যে এখানে নিয়েছি পেঁয়াজ, একটা বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মশলার জন্য তেল, গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, রসুন, হলুদ গুঁড়ো, জিরে, ফোড়নের জন্য একটা তেজপাতা, এখানে আছে আদা, আর লাস্টে দেবো ঘি। তাহলে আপনারা দেখতে থাকুন স্পেশাল এঁচোড়টা আমি কিভাবে করি। উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা ভালো করে ধরতে থাকুক, ততক্ষণে মশলাগুলো বেটে নেব। প্রথমে বেটে নেব জিরে, গোটা জিরে বেটে নিচ্ছি। মশলা বাটতে বাটতে উনুনও ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো। প্রথমে এঁচোড়টা আমি সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দেবো, কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এঁচোড়গুলো। এঁচোড়গুলো আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য হলুদ হলুদ হয়ে গেছে। হলুদ জলে ভিজিয়ে রাখলে কি কাটার পরে কষটা বেরিয়ে যায়। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে আমি ঢেকে দেবো, সিদ্ধ করে নেব। জিরে বেটে নিয়েছি, বেটে নেব রসুন, এতটা দেব না, এ কটাই দেবো, এ কটা রেখে দিচ্ছি। রসুন বাটা হয়ে গেছে, বেটে নেব আদা। আদা আমি একটু বেশি করেই দিচ্ছি। আদাও আমার বাটা হয়ে গেল, মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গরম মশলাটাও বেটে নেব। এই যে এখানে আছে লবঙ্গ, 3টে এলাচ, দারচিনি, একটা দারচিনি দেবো, বেটে নেব। গরম মশলা বাটা হয়ে গেল, তুলে নেব। ঢাকাটা তুলে নেব। দেখে নেব একটু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে দিচ্ছি। এঁচোড় আমার সিদ্ধ হয়ে গেছে, জলও ঝরাতে দিয়ে দিয়েছি, কড়াই ধুয়ে কড়াও বসিয়ে দিয়েছি। এদিকে পনিরটা আমি কেটে নেব। বন্ধুরা এই দেখুন, আমি এঁচোড় কেটে এই থালে রেখেছিলাম। এঁচোড় তো হলুদ জলে চুবানো ছিল, সেই থালেই হলুদ ছিল হয়তো, সেই হলুদটা লেগে গেছে পনিরের মধ্যে। আর পনিরটা দেখুন কত সুন্দর, কতটা চওড়া। পনিরটা এবার আমি কেটে নেব, পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে পনির আমি কেটে নিলাম, কি সুন্দর পিস হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে মিষ্টি। পনিরটা এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। পনিরটা ভেজে নেব,
দিয়ে দিলাম তেল, তেলটা একটু গরম হোক। এদিকে পনিরের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। অল্প একটু লবণ, হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি একটু। হাত দিয়ে আস্তে আস্তে করে এভাবে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সবগুলোই হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এই যে পনির আমার মাখানো হয়ে গেছে। আর দেখতে দেখুন, তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পনিরগুলো। এই যে পনির ভেজে নিচ্ছি, একটা একটা করে দেব। সবকটা ভেজে নেব, সবগুলো দিয়ে দিলাম। পনিরটা একবার উল্টে দেবো। সবগুলো উল্টে দিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি পনিরগুলো। সব পনির ভাজা হয়ে গেল। কড়াইতে দিয়ে দেবো আবার তেল। এবার আমি এঁচোড়টা রান্না করে নেব। দিয়ে দিলাম তেল, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। দেবো একটা তেজপাতা, গোটা জিরে, ফোড়নটা একটু করে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। আলু পেঁয়াজটাও দিয়ে দেবো একসঙ্গে। আলু আর পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নেব। লবণ দিয়ে দেবো। বন্ধুরা, লবণটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছিলাম আগে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো একটু হলুদ, সামান্য হলুদ। এবার আমি আলুটাকে ভেজে নেবো ভালো করে, ঢেকে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। প্রথমে দিয়ে দেবো বাটা মশলা। এখানে জিরে, আদা, রসুন বাটা আছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো দই, টক দই আছে, দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার আলুর সঙ্গে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ এঁচোড়টা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। এবার এঁচোড়টার সঙ্গে মশলা আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কালারটা খালি দেখুন কত সুন্দর এসছে। মনে হচ্ছে মাংস কষাচ্ছি।
ভালোভাবে আমি এঁচোড় আর আলু মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। কড়াইটা একটু সোজা করে দেবো, দেখে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। ফুটে আসলে পনিরটা দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে একবার দেখবো তরকারিটা কি সুন্দর ফুটছে। দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নেব। দিয়ে দেবো পনির। এই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। একটা একটা করে ওপরে দিয়ে দেবো। দিয়ে দিলাম পনিরগুলো। এবার ঢেকে দেবো। এতটা ঝোল রাখবো না, একটু শুকিয়ে নেব। ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। স্পেশাল এঁচোড় আমার একদম রেডি। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা দেখবো। এঁচোড় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দিলাম। দিয়ে দেবো ঘি। ঘিটা আপনাদের দিতে ইচ্ছে করলে দেবেন, নাহলে নাও দিতে পারেন। গরম মশলা দিলেই হবে। আমার কাছে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, একটু পরে নামিয়ে নেব। ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, স্পেশাল এঁচোড় আমার একদম রেডি। পনির দিয়ে স্পেশাল এঁচোড় দেখুন। আর গন্ধটা দারুণ বেরিয়েছে। ঘি গরম মশলা পড়েছে আর কালারটা কত সুন্দর এসছে। পনিরের কালারটাও দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। তরকারির কালারটা দুর্দান্ত সব মিলিয়ে। আর এইভাবেই এঁচোড় করলে খেতে দারুণ লাগে। এঁচোড় তো অনেক রকম করে রান্না করা যায়, তা আজকে আমি এইভাবে রান্না করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এঁচোড় তো এখন বাজারে অনেক পাওয়া যাচ্ছে। কচি কচি এঁচোড়। এঁচোড় সবে উঠছে এখন বাজারে। আর এঁচোড় অনেক রকমভাবে রান্না করা যায়। আমি যেইভাবে রান্না করলাম একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মাতা দি।